বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসি নিষিদ্ধ করা দরকার। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা পরিচালক আছে তাদেরকে আসলে মৃত্যুদণ্ড, কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া দরকার। হ্যাঁ, ভিডিওটা পুরো শোনার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সেই সাথে যারা এই চ্যানেল নতুন আছেন তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং পেজে যারা শুনছেন তাদেরকে ফলো দেওয়ার জন্য অনুরোধ জানাবো। এবং আবার অনুরোধ করবো ভিডিওটা পুরো শুনবেন, কারণ উচিত কিছু কথা বলবো, হয়তো কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না। তবে যারা বাংলাদেশের অরিজিনালি ক্রিকেট প্রেমী আছেন তাদের কাছে ভালো লাগতেই পারে। হ্যাঁ, কেন বললাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করা দরকার? কারণ আমরা জানি একসময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেখানে উপদেষ্টা ছিল। এর আগে বিসিবির যে 15-16 বছর ধরে একজন চেয়ারম্যান ছিল, সভাপতি, তিনি পালাই গেছে, তিনি দেশে ছিল না। সব মিলায় বিসিবির কমিটিটাকে ভেঙে দিয়ে ফারুককে নিয়ে আসা হলো। ফারুককে এক রাতের মধ্যে অপসারণ করে দেওয়া হলো। নতুন একটা নির্বাচন হলো। আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে আসা হলো। বুলবুল নাকি শর্ট ইনিংস খেলার জন্য আসছে, টি-20 খেলার জন্য আসছে। সে বুলবুল এখন স্থায়ী হয়ে গেল, টি-20কে টেস্ট বানাই দিল। বুলবুলকে হটানোর জন্য তামিম ইকবালের নেতৃত্বে কিছু ক্লাব হাতারে পাতারে শুরু করলো। সেই সাথে তামিম ইকবালের নেতৃত্বে আর একটা পরিচালনা কমিটিও গঠন করা হলো। জানি না এই কমিটির কাজ কি। তো এত কিছু করার পরও আইসিসি কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করবে না? কেন বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করবে না? কারণ যে বোর্ডের মধ্যে স্বচ্ছতা নাই, যে বোর্ডে শুধু দুর্নীতি, আমার মনে হয় বিসিবির যে ইটগুলো আছে না, বিসিবির যে ক্রিকেট বোর্ডটা যে তৈরি করা আছে, সেই ইটগুলো যদি এক একটা ইট খোলা যায় তাহলে মনে হয় কোটি কোটি টাকার দুর্নীতির আঁশ বের হবে। তো এই জিনিসগুলো যদি আইসিসি তদন্ত করতো তাহলে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবচেয়ে দুর্নীতিবাজ ক্রিকেট বোর্ড নামে পরিচিত হইতো। অথচ এই দেশের যত দর্শক আছে বা যত জনগণ আছে, 90% জনগণ ক্রিকেট পাগল জনগণ, ক্রিকেট পাগল ফ্যান। সবাই ক্রিকেটকে ভালোবাসে, ক্রিকেটকে ভালোবাসার স্বার্থে খেলা দেখতে যায়। এবং এই জনগণগুলোর মুখের দিকে তাকাও বা এই ক্রিকেট প্রেমী দর্শকদের মুখের দিকে তাকেও বাংলাদেশের কোনো পরিচালক কখনো ভালো উদ্যোগ নেয় না। আর যে পরিচালকটা ভালো কাজ করতে যাবে তাকেই সরানোর জন্য বাকি পরিচালকগুলা উঠে পড়ে লাগবে। আমার কথাগুলো সত্যি হলো, তিতা হইলেও সত্যি। কারণ আমি যা বলতেছি আসলে দেখে শুনে বুঝে শুনে বলতেছি। কারণ বিসিবির কোনো পরিচালক বা বিসিবির কোনো সভাপতি এসে কখনো মনে হয় ক্রিকেট নিয়ে চিন্তা করে না। এক একটা পরিচালক বিসিবিতে আসে ব্যবসায়ের জন্য, নিজের ইমেজ বাড়ানোর জন্য। কারণ তারা জানে বাংলাদেশ ক্রিকেটে মতো পপুলারিটি অর্জন করা শর্ট টাইমের কোনো জায়গা আর নাই। তো সেখানে আসবো, একটা নিজের ইমেজ তৈরি করব, ক্রিকেট বোর্ডের একজন পরিচালক, একটা একটা সম্মান পাবো, এরপর নিজের ব্যবসাকে কিভাবে তোলা যায় সে চিন্তা করব। এই সব সুবিধার জন্য পরিচালকরা বোর্ডে আসে, তারা পরিচালক হিসেবে কাজ করে। অথচ ভাই পাশের দেশে ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, শ্রীলঙ্কা আছে। হ্যাঁ, এই দেশগুলো তো এত মনে হয় দুর্নীতি নাই, এত রাজনীতি নাই যতটা বাংলাদেশ ক্রিকেটের রাজনীতি ঢুকে গেছে। এবং এই কারণে আমি বলছি যে বাংলাদেশ ক্রিকেটের যে ক্রিকেট বোর্ড আছে তাকে নিষিদ্ধ করা দরকার এবং পরিচালক একটাকে ধরে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া দরকার। যারা ক্রিকেট বুঝে, যারা ক্রিকেট সম্পর্কে জানে তাদেরকে বোর্ডে নিয়ে আসেন, তাদেরকে মাঠে পাঠা দেন, ঠিকই ক্রিকেটের উন্নয়ন হবে। কিন্তু যারা ভাই জীবনে ক্রিকেট খেলে নাই, যারা মনে হয় ব্যাট ধরতে জানবে না, আমার মনে হয় যে শিশু বাচ্চাটা মায়ের পেট থেকে বের হয়েছে তাকে দিয়ে যদি বল কাটানো যায়, একটা ক্রিকেট বোর্ডের পরিচালকের সাধ্য নাই যে সে বলটা ঠেকাবে, তারাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হয়, তাদের হাতে যায় বাংলাদেশ ক্রিকেট। তাহলে কি উন্নয়ন পাবেন? কোনো লিগ হইতেছে? কোনো ফার্স্ট ডিভিশন লিগ হইতেছে? শুধু বাংলাদেশ ক্রিকেট দল যেটা খেলে 10-12 জন ছেলে, তাদেরকে দিয়ে ট্রেনিং করাচ্ছে, অথচ কোনো ম্যাচ প্র্যাকটিস নাই। লাখ লাখ টাকার মেশিন নিয়ে আসতেছে, লাখ লাখ টাকা দিয়ে কোচ নিয়ে আসছে। কোচিং স্টাফের যে বেতন বাংলাদেশ কাঠামোর, আমার মনে হয় অন্যান্য দেশেও এতটা বেতন নাই, বাংলাদেশ ক্রিকেটাররাও মনে হয় এতটা বেতন পায় না। যাই হোক, সেটা একটা ভালো দিক। কিন্তু মাঠে তো খেলা থাকতে হবে ভাই, মাঠে গিয়ে তো খেলতে হবে ক্রিকেটারদের। কোনো উপায় নাই, শুধু সবাই আছে ক্ষমতার ধান্দায়। কে কখন বিসিবির চেয়ারটাতে বসবে, কে কখন ব্যবসায় সবুজ বাতি জ্বালাবে, এদিকে ক্রিকেট হোগা মারা খাক।